আজকে আমরা দেখব ক্যালেন্ডার ডিজাইন। সো মূলত ক্যালেন্ডার আমাদের অনেক প্রয়োজনীয় একটা বিষয়, ঠিক না? আমরা যে কোনো টাইম ডেট দেখার জন্য অনেক সময় ক্যালেন্ডার ইউজ করি। তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন অফিস আদালতে তাদের টেবিলের সামনে একটা ক্যালেন্ডার থাকে, তারপর তাদের দেয়ালে ক্যালেন্ডার লাগানো থাকে। হ্যাঁ, এছাড়াও ক্লায়েন্ট, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ আছে যারা বাসায় ক্যালেন্ডার সাজিয়ে রাখতে পছন্দ করে। কেউ কেউ চায় যে নিজের মনের মতো একটা ক্যালেন্ডার থাকুক, এরকম থাকে না অনেকে ড্রয়িং রুমে। তো এরকম ক্লায়েন্ট আছে, কিছু কিছু মানুষ আছে, তাদেরকে আমরা ক্লায়েন্টই বলি। যারা হচ্ছে কি আমাদেরকে কাজ দেয় তাদেরকে আমরা ক্লায়েন্টই বলি, ঠিক আছে? সো এরকম কিছু কিছু মানুষ আছে ওয়ার্ল্ডে যাদের মনে করেন যে আপডেট কিছু দরকার। ফর এক্সাম্পল, সে একটা ব্যাংক থেকে বা যে কোনো জায়গা থেকে একটা ক্যালেন্ডার পেলো, ওটাতে সে সন্তুষ্ট না, কারণ সেখানে তার মনের মতো কিছু কিছু নাই, ঠিক আছে? সে চাচ্ছে যে তার প্রিয় ক্যাট আছে, সেই ক্যাটের একটা ছবি সেই ক্যালেন্ডারে থাকবে, বা তার ফ্যামিলি একটা ছবি সেই ক্যালেন্ডারে থাকবে। ডেট ওয়াইজ সে যখন ডেট কাউন্ট করবে তার ছবিটাও দেখলো। এরকম অনেক মানুষ আছে যারা আপনার ক্যালেন্ডারের সাথে তাদের নিজেদের পার্সোনাল কিছু ইউজ করতে চায়, ঠিক আছে? সো এই জন্য তারা আসলে এমন কাউকে খোঁজে যারা হচ্ছে গিয়ে এই ধরনের ডিজাইনের প্রতি এক্সপার্ট, এবং ওই ক্লায়েন্টরা এবং ওই সব ছবি দিয়ে বলে যে আমার এই ছেলের ছবি বা আমার এই কুকুরের ছবি, আমার এটা দিয়ে, আমার এই প্রিয় মাছের ছবি দিয়ে তুমি একটা ক্যালেন্ডার ডিজাইন করে দাও। তোমার ক্যালেন্ডারটা অ্যাজ ইউজুয়াল সব অন্যান্য যেরকম থাকে সেরকমই, বাট সেখানে কিছু ছবি অ্যাড করে দাও আমাকে, ঠিক আছে? তাহলে আমার এইটা আমি আমার প্রিন্টের জন্য আমার বাসায় ইউজ করব। সো এইটা হচ্ছে আসলে ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা, ঠিক আছে? আর এবং ক্লায়েন্টদেরও মনে করেন যে এইসব অনেক প্রয়োজন আছে। সো আমরা এখন দেখব যে মোটামুটি কিভাবে একটা ক্যালেন্ডার ডিজাইন করা যেতে পারে, ঠিক আছে? এবং ক্যালেন্ডারের কি সাইজ, ক্যালেন্ডারের কোনো ফিক্স সাইজ নাই। ক্যালেন্ডারের সাইজ হচ্ছে গিয়ে আপনার ভ্যারাইটিস সাইজ, কয়েক ধরনের ক্যালেন্ডার আছে, ঠিক আছে? আমাদের অনেক ধরনের ক্যালেন্ডার না, ভিজিটিং কার্ড একটা ফিক্স সাইজ, যেটা ওয়ার্ল্ডের সব জায়গায় একটা ফিক্স সাইজ। ওটার এত বড় করে ভিজিটিং কার্ড বানানো যায় না, ওটা পকেটে রাখি, ওটা একটা ফিক্স সাইজ আছে। কিন্তু ক্যালেন্ডার এক একজনে এক একভাবে বানাইতেছে, ঠিক না? ওটার কোনো ফিক্স সাইজ নেই। তবে হ্যাঁ, যে আমরা আমাদের এইভাবে বলতে পারে ক্লায়েন্ট যে আমার বড় ক্যালেন্ডার দেয়ালে সাজাবো, বা আমি টেবিল ক্যালেন্ডার, বা বিভিন্ন সে নাম বলতে পারে। তো আমরা ওই অনুপাতে বুঝে, ওই অনুপাতে সাইজ নিয়ে, ওই অনুপাতে আমরা ক্যালেন্ডারটা ডিজাইন করি। এটা হচ্ছে আমাদের মেইন থিম, ঠিক আছে? আমরা একটু গুগলের সাহায্য নেই যে ক্যালেন্ডার, গুগল কি বলে ক্যালেন্ডার সম্পর্কে। এখানে আমরা কিছু অ্যান্সার দেখতে পাচ্ছি এবং কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। Why using a calendar is important? One important role calendar play in our daily work is to help us be more productive. A second way using a calendar helps us be more productive in our daily work is in getting items knocked off our. আপনারা নিজেরা বুঝে নেন যে এখানে কি বলছে, ঠিক আছে? জেনারেটর সুইচটা আসছে। আচ্ছা, আমি আপনাদেরকে এখানে মেইন
ওদের আমার এত বিবরণ পড়ার দরকার নেই, আমরা মেইন হেডলাইনটা জানি। এখানে বলছে ওয়ান ইম্পর্টেন্ট রোল ক্যালেন্ডার প্লে ইন আওয়ার ডেইলি ওয়ার্ক ইজ টু হেল্প আস। এর কি বলছে, মানে আমাদের ডেইলি ওয়ার্কগুলো কাউন্ট করার জন্য আমাদেরকে সাহায্য করে ক্যালেন্ডার। এছাড়া আমাদের ডেইলি আজকে কি বার, কয় তারিখ, তারপর হচ্ছে কি আপনার কি মাস, এগুলো আমরা জানার জন্য, এটা আমরা সবাই জানি যে ক্যালেন্ডার আসলে কেন ব্যবহার করা হয়, ঠিক আছে। সো আসলে ক্যালেন্ডার মূলত এটা ক্যালেন্ডারে অনেকে আছে যে ক্যালেন্ডারটা আসলে কি অনেকে চেনেও না, বা ক্লায়েন্টদের কাছে কি ক্যালেন্ডার ভিন্ন রূপে আছে কিনা কোনো কিছু এরকম না। ক্যালেন্ডার ওইটাই যেটা আমরা আমাদের দেশেও আছে এবং বাহিরের দেশেও আছে। পার্থক্য এটাই যে ক্যালেন্ডার অটোমেটিকলি প্রোভাইড করে বিভিন্ন ব্যাংকে গেলে বা যে কোনো জায়গা থেকে আমরা ক্যালেন্ডার পাই, কিন্তু আমরা যারা মনে করেন যে এমন কিছু পার্সন আছে যারা হচ্ছে গিয়ে আপনার নিজের মনের মতো করে ক্যালেন্ডার বানায়, ঠিক আছে। আমাদের বাসাতেই এরকম একজন ছিল যে মনে করেন যে কি করতো, ছবি আঁকতো, ছবি এঁকে তারপর নিচে হচ্ছে গিয়ে ঘর দিয়ে মনে করেন যে সুন্দর করে ক্যালেন্ডারের একটা আর্ট করতো আর কি, আর্ট করে বাসায় লাগায় রাখতো। তো এটা হয়েছে গিয়ে এক ধরনের ক্যালেন্ডার, যে আবার ডিজাইন করা একটা ক্যালেন্ডার, ঠিক আছে। মানে সবকিছু মিলিয়ে ঝিলিয়ে এটাই বোঝায় যে আমরা আসলে আমাদের প্রয়োজনীয় কিছু ব্যবহারের জন্যই, প্রয়োজনীয় আপনার টাইম কাউন্ট, তারপর আরো অনেক কিছু করার জন্যই হচ্ছে কি ক্যালেন্ডার ব্যবহার করি, ঠিক আছে। কিন্তু ব্যবহার করলেই হবে না, সেটা ক্লায়েন্টকে কিভাবে আমরা ডিজাইন করে প্রেজেন্ট করতে পারি আমরা আসলে সেটাই দেখবো, ঠিক আছে। কোনো জায়গায় তো আসে নাই। স্যার হ্যাঁ 59 কার 59 নাম্বারটা কার? 59 নম্বরটা কার? আমি অভিষেক। অভিষেক? হ্যাঁ। আরে কল দিলে টের পেলাম। আজকেই সালার কারেন্টটা যাওয়া লাগলো। মঙ্গলবারই পাবো। এই আমগুলো এই সমস্যা। আর লেফরে এসিডিসি আছে, সমস্যা নাই। কি করবেন একটু কষ্ট করতে হবে। আইবো না 5-10 মিনিট পরে আইবো না কারেন্ট তো 10 মিনিটের উপরে যাইব না। তাহলে বসি নাকি? দেখবো নাকি 10 মিনিট অপেক্ষা করে? গুগলে ঘাটাঘাটি করার পরে আপনাদের যেসব ক্যালেন্ডারগুলো মনে করেন যে দেখতে খুব সুন্দর বাট ডিজাইনের ক্ষেত্রে মনে হবে যে ইজি আছে, এরকম ক্যালেন্ডার খুঁজে বের করতে হবে। এটা ইউনিক ডিজাইন না, এটা অনেক সুন্দর না, কিন্তু এটা ডিজাইন করার সময় কিন্তু খুব ইজি আছে, ঠিক আছে। আমরা এই টাইপের ডিজাইনগুলোকে খুঁজে বের করার চেষ্টা করব। এই যে এগুলো দেখেন, এটা সুন্দর একটা ডিজাইন, একটা ছবি আছে, ঠিক আছে। এখানে একটা ছবি অ্যাটাচ করা যাবে, তারপর এখানে ক্যালেন্ডারের ফরম্যাটগুলো খুব সুন্দর আছে। যে এই ক্যালেন্ডারটা দেখেন, অনেক সুন্দর একটা ডিজাইন, হ্যাঁ, একটা ছবির সাথে সমন্বয়।
আপনাদের দেখেন এখানে কয়েক ধরনের ক্যালেন্ডারের একটা সাইজ দিয়ে দিচ্ছে, ঠিক আছে? গুগলে আমরা এটাকে সার্চ করলে আমরা পাবো, ঠিক আছে? আমাদের কিছু মুখস্থ করার দরকার আছে, বাসায় সবার নেট আছে না, ঠিক আছে? এগুলো যদি মুখস্থ করতে যান তাহলে কাজ আর মুখস্থ হবে না। সাইজ মুখস্থ করতে গিয়ে আমি আগে প্রথম সাইজ মুখস্থ করতে গিয়ে আমার এই কাজ ভুলা যাইতাম। আর স্যারের কাছে জিজ্ঞেস, স্যার সাইজটা জানি কত, মানে এই দিন এখন আর নাই, গুগলে এইটার সাইজ বলে দিবে। আপনি যখন কাজ করবেন আপনার পিসিতে নেট এমনিতেই থাকবে, ঠিক আছে? গুগলকে জিজ্ঞেস করেন ক্যালেন্ডারের সাইজ কত, 2 দিন পর পর ক্যালেন্ডার সাইজ আপডেট হবে, ঠিক আছে? তো আমরা কয়টা মনে রাখবো? তারপরও যাদের মুখস্থ বিদ্যা একটা আছে না কথা, ওটা যাদের বেশি তারা এখান থেকে স্বাভাবিক যদি হ্যাঁ, যেমন ধরেন 11 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এখন নেট নাই, কি করবেন? ডিফল্ট যেগুলো সেগুলো তো মুখস্থ রাখতে হবে। 11 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি একটা ক্যালেন্ডার আছে, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, তারপরে 8.5 ইঞ্চি বাই 5.5 ইঞ্চি, এরকম কথা আছে না? এইগুলো হচ্ছে কি আপনার মুখস্থ রাখার চেষ্টা করতে আচ্ছা, হবে। আমাদের যে ওয়াল ক্যালেন্ডার কত ইঞ্চি বাই কত ইঞ্চি? ওটা এই যে বড়টা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি বড়টা। না, এটা 12 ইঞ্চি আর লম্বা হবে। তাহলে ওইটা আর ওটা তো না, 1.5 ফিট, 1.5 ফিট, হ্যাঁ, 1.5 ফিট। ফিট হতে পারে। এই যে বড়টা হয়েছে এটা। তো ঠিক আছে, আমরা একটা ডিজাইনে যাই। হ্যাঁ, কন্ট্রোল এনে গেলাম, এনে গিয়ে ক্যালেন্ডার, এটা কি করব? প্রিন্ট করব। ইঞ্চি সিলেক্ট করলাম, CMYK বাস ওকে। আমরা একটা ক্যালেন্ডার টেমপ্লেট নিলাম। হ্যাঁ, যেখানে কত ইঞ্চি আছে আমি ওইভাবে নিই নাই, আমি আমার ইলাস্ট্রেটর পেজ অনুযায়ী নিছি, ঠিক আছে? এটা আপনার A4 সাইজটা নিছি আমি, আপনার যে কোনো সাইজে করতে পারবেন। ইলাস্ট্রেটর এমন একটা জিনিস যেটা ছোট একটা সাইজে করলো পরে ওইটাকে যে কোনো সাইজে রূপান্তরিত করা যায়, ঠিক আছে? রেজুলেশন ঠিক থাকবে। হ্যাঁ, সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি একটা স্যাম্পল হিসাবে আনলাম। হ্যাঁ, দেখেন এখানে কি কি আছে। আপনার একটা ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারের মধ্যে একটা ছবি অ্যাটাচ করছে। এখানে আমাদের ক্যালেন্ডারের ডেট, নিচে হচ্ছে কি আপনার ক্যালেন্ডার সম্পর্কে কবে তৈরি হয়েছে এরকম একটা বিবরণ। হ্যাঁ, আর এই ঘরগুলা মোটামুটি সময় সরকারি ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরকম একটা ডিজাইন করার আমরা চেষ্টা করি। সেটা হচ্ছে যে প্রথমে একটা রেড ট্রিঅ্যাঙ্গেল নেন, রেড ট্রিঅ্যাঙ্গেল নিয়ে এই জায়গাটা এইভাবে ফিল করেন। ফিল করার পরে এই যে দেখেন নিচে একটা অপশন আছে ড্র ইনসাইড। হ্যাঁ, এই ড্র ইনসাইডে ক্লিক করেন, ঠিক আছে? রেড ট্রিঅ্যাঙ্গেলে যাওয়ার পরে ড্র ইনসাইডে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার এখানে যান গুগলে। আপনাদের সব কিছুই হবে গুগলের সাথে লেনদেন, ঠিক আছে? গুগলকে ছাড়া আমরা অসহায় এইসব ডিজাইনের ক্ষেত্রে। হ্যাঁ, এখন আমরা কি দেব? এটা কি আছে সুন্দর? আমরা একটা নদীর মধ্যে আপনার মনে করেন যে নৌকা আছে, ঠিক আছে? তারপরে পিছনে বাড়ি দেখা যায়, বুড়িগঙ্গা নদী। সার্চ দেন, কত সুন্দর সুন্দর ছবি চলে আসছে। হ্যাঁ, এই যে এই ছবিটা দেখেন, অনেক সুন্দর একটা ছবি, ক্যালেন্ডারের জন্য পারফেক্ট। কপি, এটা সেভ করে দেন। সেভ আছে আপনার ডেস্কটপে একটা লোকেশন দেখায় দেন। ডেস্কটপে ফিচার্স বুড়িগঙ্গা, বাস দেখতে গেলাম। এরপরে ফাইলে যান, প্লেসে যান, ফাইলে গিয়ে প্লেস, ডেস্কটপে যান, বুড়িগঙ্গা ফিচার্স প্লেস,
এবার এই যে এখান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আপনার বড় করে টান দিয়ে এটাকে ছেড়ে দেন। ছেড়ে দিলেই দেখেন যে ইমেজটা এখানে সুন্দরভাবে অ্যাটাচড হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনি ইমেজটাকে নড়াচড়া করাতে পারবেন, আপনি কতটুকু রাখতে চাচ্ছেন। পুরো ইমেজটাও দেওয়া যাবে। দিলাম, হ্যাঁ। এবার এবার কি করবো, এই যে এইটা করতে হইলে, এই লেখাটা লিখতে হইলে কি টুল, টেক্সট টুল। এবার দেখেন আপনাদের হচ্ছে গিয়ে এই ধরনের ইমেজগুলো অ্যাটাচ করাটা আপনাদের অনেক টাফ হয়ে যেত বিষয়টা। ঠিক আছে, সো আপনারা এই ইমেজ অ্যাটাচিংটা চাইলে আরেকবার দেখাতে পারি, এটা ভুলে যায় নাকি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাসায় গিয়ে আবার কেউ নক করেন না যে স্যার ওই যে ইমেজ তো পারতাছি না দিতে, তখন তো মাথা নষ্ট হয়ে যাবে। ভিডিও আছে না? কি করলাম, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, হ্যাঁ, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ড্রয়িং সাইট, এই যে কর্নারের বাটনটা ক্লিক করলাম, এরপরে ফাইলে গিয়ে প্লেসে গিয়ে আপনার লোকেশন থেকে প্লেস করে ইমেজটাকে ছাড়েন। হ্যাঁ, ইমেজটাকে ছাড়ার পরে আপনি দেখতে পারবেন যে ইমেজটা প্লেস হয়ে গেছে। এবারে ডিরেক্ট আপনি সিলেকশন টুল দিয়ে আপনি এটাকে প্লেস করেন। এই পর্যন্ত রাখতে হবে, আমি পুরোটা নিব না। হ্যাঁ, পুরোটা না নিলে আপনার যতটুকু নিতে পারবেন ততটুকু নেওয়া যাবে, সমস্যা নেই। ঠিক আছে, পরে আমি অবস্থাটা কি করব? আউটসাইড অটোমেটিকলি চলে যাবে। এখানে আমি রেড ট্রিয়াঙ্গেলটা আমি এই যে এখান থেকে নেইনি, রেড ট্রিয়াঙ্গেলটা একবার একুরেটলি ধরতে হবে। ঠিক আছে, এই যে রেড ট্রিয়াঙ্গেলটা এই যে এই পর্যন্ত নিছি, হ্যাঁ, এই জন্য এরকম নিছি। প্রিন্টের সময় এগুলো সব কাটা পড়ে যাবে। তারপরে কি করব, টেক্সট ডকুমেন্টে যাই, টি, হ্যাঁ, নভেম্বর। নভেম্বরকে আপনি বড় করেন। এই আপনার বিভিন্ন টেক্সটকে কাস্টমাইজ করার জন্য টেক্সটকে বিভিন্নভাবে মডিফাই করাটা শিখতে হবে আপনাদের। এগুলো বাসায় বসে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কপি করলাম, হ্যাঁ, ট্রায়াঙ্গেলটা একুরেট ধরতে হবে, একুরেট, দেখতে খারাপ দেখা যাইতেছে। দেখতে একটা মানানসই আছে। এরপরে এই নভেম্বরকে আমি ডাবল ক্লিক করে এখানে লিখবো 2019। এই যে আমরা কপি করতে লিখার ফন্টের জন্য, হ্যাঁ, ফ্রন্টের জন্য এটাকে কপি করে আমি রাখছি। এরপরে দেখেন আমাদের কি এগুলো কি ডেট, মানডে, সবার আগে কি হয়,
সবার প্রথম দিন কোনটা কে বলতে পারবে? সানডে হইছে প্রথম দিন। এই যে দেখছেন সবার লাস্টে সানডে অর্থাৎ রবি। রবি হচ্ছে কি আপনার সবার প্রথম দিন, ঠিক আছে? তাহলে এখানে থাকবে হচ্ছে কি সবার লাস্টে থাকবে হচ্ছে কি সানডে, তারপর থেকে সানডে থেকে শুরু হবে, ঠিক আছে? এখানে কি সানডে হবে? এখানে হবে মানডে। ক্যাপস লক অন করে নিছি, এখন আমি সব যা লিখতেছি সব বড় হাতে। মানডের পরে কি টুয়েসডে না? বানানে ভুল থাকতে পারে। তারপর কি ওয়েট নাস NES DAY, তারপরে হচ্ছে কি থার্সডে না? THRUS নাকি? আচ্ছা THURS DAY। আর এটা হচ্ছে কি ফ্রাইডে FRIDAY নাকি? হ্যাঁ স্যাটারডে। আর এটা হচ্ছে গিয়ে স্যাটারডে SATER না? UR DAY, ঠিক আছে? এই সবগুলো কথা ধরেন, ধরে অ্যালাইনে যান, অ্যালাইনে গিয়ে হ্যাঁ ওগুলো কাস্টমাইজ করতে হবে, একটা জায়গা কাস্টমাইজ করতে হবে। আবার কারণ গেল কেন?
এই আসি কারেন্ট তো আছে কি সমস্যা এসিও চলতেছে এবার আসছে। আচ্ছা তারপরে দেখেন যে আমি একটা করে ঘর বানাই প্রত্যেকটা আপনাদের কপি পেস্ট গুলো অনেক ভালো করে জানতে হবে আচ্ছা একসাথে আপনারা কিভাবে ইজি ওয়েতে এই ঘরগুলো বানাতে পারবেন সেই খেলা হইতেছে এ দেখেন আমি কি আচ্ছা দেখেন আমি একটা ঘর বানাইছি আর মাঝখানে ওয়ান লিখছি এটা কেউ কেউ পারবেন করতে হ্যাঁ ঠিক আছে মার্কেটে অল্টার ধরে একটা কপি করলাম অল্টার ধরে একটা কপি করছি এরপরে কন্ট্রোল ডি সাতটা হয়েছে না কন্ট্রোল ডি দিছি এগুলো দেখছেন কিভাবে করছি গেম শুরু হয়ে গেছে
আচ্ছা দেখেন, তারপরে এই যে এটাকে কপি পুরোটা কপি করি পুরোটা। কপি করে নিচে একটা মোট 5টা বানালাম, ঠিক আছে।
প্রজেক্টর এইচডিএমআই কেবল আছে বুঝছে প্রজেক্টর এইচডিএমআই কেবল প্রবলেম করতে দেখতে বুঝছেন নষ্ট হয়ে গেছে বারবার মিস করতেছে না তাহলে তুমি দেখেন টেক্সট টুলে ভার্টিক্যাল টুল নামের একটা অপশন আছে দেখছেন উপরে নিচে লিখলাম এটা কিভাবে লিখলাম এই যে টেক্সট টুলের এই যে ভার্টিক্যাল টাইপ টুল হ্যাঁ এই টুলটার মাধ্যমে উপরে নিচ করে লেখা যায় ঠিক আছে আচ্ছা এরপরে বিভিন্ন কালার দিয়ে আমরা জিনিসটাকে মডিফাই করতে পারি আবার প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড সাজাবেন এভাবে দশ পনেরো মিনিট চলতে মাঝে মাঝে 2 মিনিটের মধ্যে দরকার স্যার নিচে না ওই যে পোটা নিচে করে দেয় না ভালো টালো জমি না পায় নিচে পাড়াটা এরকমই হয় নষ্ট মাথার কাপড় তো চলো পরে ঘুরিয়ে নিয়ে দিল দেখছেন প্রত্যেকটা বক্স বাই বক্স কিভাবে সাজালাম সাজানোর পরে উপরের গুলো কালার করে দিছি আর এক একটায় এক এক ধরনের কালার দিয়ে দেন লাল নীল হলুদ বেগুনি সবুজ
আজকে সব কিছু ঝামেলা দিতেছে। সিলেক্ট হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবগুলো এরকমভাবে একটা করে আমরা একটা একটা করে কালার করে দিতে পারি। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে সাজানো সিস্টেম। এরপরে কি করতে হবে, ভিতরে প্রত্যেকটার ভিতরে এটার মধ্যে ক্লিক করতে হবে। এটা কত হবে, 2। এবার সবগুলো এভাবে সাজান। 3, এটা 4। আপনি সাথে একটা 0 দিয়েও এটা সাজাতে পারেন, ঠিক আছে, এটা ইচ্ছা। 0 2 3 5, 6, 7, 8, 10। 10 তারিখ হচ্ছে সরকারি ছুটির দিন। সরকারি ছুটির দিন হলে কি হবে, বুঝতে পারছেন? এইভাবে আপনারা আপনাদের ক্যালেন্ডারগুলো সাজাতে পারেন। এবার কি 32 33 দিব নাকি? এরপরে আবার 1 2, ঠিক আছে? আবার কেউ 32 33 34 35 দিয়া ক্লায়েন্টে পাঠাই দেন না, ক্লায়েন্ট খুশি হয়ে যাবে। হ্যাঁ খুবই খুশি হয়ে যাবে। আচ্ছা, যত ফ্রাইডে আছে সবগুলো ফ্রাইডেতে আপনারা রেড মার্ক দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এই পুরো বক্সটা সহ দিয়ে দিতে পারেন। এভাবে লিখতে গেলে অনেক সময় লাগবে, আছে সবগুলো আলাদা আলাদা করে সিলেক্ট করি। এরেঞ্জ করে একটু ফোন দিয়ে করে যে লাল করছিলেন
গ্রুপ করা, গ্রুপ। এমন হতে পারে যে ক্যালেন্ডারের কোনো ছবি ক্লায়েন্টে দিতে পারে। হ্যাঁ, হতে পারে। ক্লিয়ার বিষয়টা আপনারা? হয়ে গেল না একটা ক্যালেন্ডার? দেখছেন, ডিজাইন করার পরে বোঝা যাচ্ছে যে এটা কেমন লাগতেছে। ঠিক আছে, চলে, বাসায় ইউজ করা যাবে এটা। এইভাবে আপনারা খুব সুন্দর সুন্দর ক্যালেন্ডার ডিজাইন করতে পারেন। ঠিক আছে, আমি এটা সেভ দিয়ে দিলাম। পাশাপাশি একটা কি সেভ দিব, জেপিজি, তাই না? বা পিএনজি। পিএনজি না, এগুলো জেপিজি সেভ দিবেন সবসময়। ঠিক আছে, কে আবার পিএনজি দিয়েন না, আমি ভুলে বলে ফেলাইছিলাম পিএনজি। দেখেন সবাই, এটা হচ্ছে আপনাদের সেভ করার পরে এরকম দেখাবে ডিজাইনটা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, না ওরকম কোনো জায়গা রাখলাম। আমি অলরেডি অনেকগুলো লেখার ক্ষেত্রে আমি অনেক ছেড়ে দিছি। ঠিক আছে, আর হচ্ছে কি আপনার ফুল পেজে সেম জিনিসটা। হ্যাঁ, এছাড়া যদি ডিজাইন করার সময় আপনারা হয়তো এখান থেকে একটু ছাড়তে পারেন। ঠিক আছে, দেখা যাচ্ছে যে অনেক সময় প্রিন্টের সময় কেটে যায়। ঠিক আছে, কিন্তু ক্যালেন্ডার স্পেসিফিকলি এরকম কিছু বলা নাই যে ডিজাইন করার সময় একটু কাটাকাটি করে তারপরে রাখ। বুঝতে পারছেন? এভাবে আপনারা ক্যালেন্ডার ডিজাইন করতে পারেন। আচ্ছা, এখন আমরা দেখব যে আচ্ছা,
আচ্ছা, আমি সিমিলার টাইপের যেসব কাজ আছে আমি এগুলো আগে দেখা শেষ করি, ঠিক আছে? টানতে পারবো না। আচ্ছা, সবাই দেখেন, এখন আমরা দেখবো হচ্ছে কি ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে? ফ্লায়ারগুলো আসলে আমাদের কেন প্রয়োজন হয় সেটা আগে প্রথমে জানতে চাইলে আপনাকে গুগলে সার্চ দিতে হবে, হ্যাঁ, জিজ্ঞেস করতে হবে যে ফ্লায়ার কি। তো তারপরে সে বলতেছে যে ফ্লায়ার হচ্ছে কি আপনার অ্যাডভার্টাইজমেন্টের একটা অংশ, ঠিক আছে? আমরা যে বিভিন্ন যে অ্যাড দেই, সেই অ্যাডগুলো আসলে ভিডিও আকারে না দিয়ে যদি আপনি কোনো ইন্ডিভিজুয়াল আকারে দিতে চান, অর্থাৎ আপনি আপনার ভাষাটাকে বোঝাবেন ঠিকই, কিন্তু সেটা কোনো ভিডিও আকারে না, আবার মুখে বইলাও না, কোনো কিছু একটার মাধ্যমে, লিফটেড ব্যানার, সেটা তো বলবো অবশ্যই, কিন্তু কোনো কিছু একটার মাধ্যমে যে মাধ্যমটার মাধ্যমে আমরা সেটা বোঝাতে পারি, ওই যে মাধ্যমটা সেটাই হচ্ছে কি ফ্লায়ার। লিফলেট আছে, ব্রোশিয়ার আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি আপনার এই যে আপনার মনে করেন কোনো একটা অ্যাডের ক্ষেত্রে আমরা প্রয়োজন হয়, ঠিক আছে? তো আপনারা দেখবেন যে এইখানে এই কথাটা উনি এটাই বলছে। এরপর দেখেন যে যদি ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ দিই গুগলে, বিভিন্ন ধরনের ফ্লায়ার ডিজাইন পাওয়া যাবে, ঠিক আছে? আপনার বিভিন্ন ক্যাটাগরি ডিজাইন আছে ফ্লায়ারের ক্ষেত্রে। সো মেইন থিম কোনটা আমাদের? আমি সর্বপ্রথম যে আমরা যখন স্টার্ট করছি তখনই আমি বলছিলাম যে আমাদের মেইন থিম হচ্ছে আমাদের টুলসের ব্যবহার। যে আমরা যদি টুলসের ব্যবহার জানি এবং কিছু মেনুস ব্যবহার জানি, যেমন এগুলো যদি জানি, ঠিক আছে, তারপর টুলস যদি জানি, তাহলে আমাদের মনে করেন যে এইসব ডিজাইন সব কিছুই আপনার বানানো আমাদের পক্ষে সম্ভব, ঠিক আছে? দেখেন এই যে একটা ডিজাইন করছে, কত সুন্দর একটা ডিজাইন, হ্যাঁ, কিন্তু এখানে কি করা হয়েছে? আইডিয়া জেনারেট করা হয়েছে, তাই না? আপনারা একটা ফ্লায়ার ডিজাইন করতে বললো ক্লায়েন্ট, এরপরে হচ্ছে গিয়ে পাশাপাশি সে তার কিছু ছবি অ্যাটাচ করবে সেই ফ্লায়ারে, তারপরে কিছু কথাবার্তা, হ্যাঁ, সেগুলো সব দিয়ে দিছে এবং বলছে যে আমাকে লাল নীল বেগুনি সবুজের মধ্যে কিছু একটা বানায় দাও। বুঝতে পারছেন? এই ধরনের ডিজাইনের মধ্যে আমাদেরকে বানায় দিতে বলছে। তো তখন কি করতে হবে? এই গুগলে বিভিন্ন সার্চ করতে হবে, সার্চ করে এইভাবে বিভিন্ন কালারের ফ্লায়ার দেখে আপনাদের আইডিয়া নিতে হবে, ঠিক আছে? তারপরে আপনারা মনে করেন যে একটা ফ্লায়ার ডিজাইন করতে পারবেন। এই ডিজাইনটা কেমন লাগে আপনাদের কাছে? কে কে পারবেন এটা করতে? পারবেন?
দেখেন এইখানে একটা শ্যাডো ইউজ করা হয়েছে, শ্যাডো নিচে একটা শ্যাডো ইউজ করা হয়েছে, ঠিক আছে? এই যে এখানে আমরা এই ডিজাইনটা দেখি করে, হ্যাঁ আপনাদের কাজ হবে এখান থেকে 3-4টা ডিজাইন সিলেক্ট করে প্র্যাকটিস করে গ্রুপে জমা দেওয়া, ঠিক আছে? আপনারা কিন্তু অনেকেই জমা দেন না, আর আপনাদের যে অ্যাক্টিভিটিস যদি আপনাদের ভালো না হয় তখন কিন্তু লাস্টে গিয়ে আমার দোষ কেউ দিতে পারবেন না, ঠিক আছে? আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনাকে আমি লাস্ট সপ্তাহে বলে দিয়েছি যে আমি যে এইভাবে ডিজাইনটা দেখাইছি আপনারা কিছু প্র্যাকটিস করে গ্রুপে পোস্ট করেন, একজনও মনে করেন না। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আপনার গ্রুপে যদি পোস্ট না করেন তাহলে কিন্তু আপনার কেউ জানতে পারলো না যে আপনি প্র্যাকটিস করছেন, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে কোর্স শেষ, ইনকাম নাই, 1 টাকাও ইনকাম হয় না, টাকা ফেরত দেও। আরে ভাই তুমি তো প্র্যাকটিসই করো না, তোমার টাকা কেমনে ফেরত দিব? যে গাইডটা দিছি সেই গাইডই তো মানো নাই তোমরা, ঠিক আছে? সো এটা হচ্ছে মেইন থিম। সো আপনাদের প্র্যাকটিস করতে হবে, সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে সেটা প্র্যাকটিস করতে হবে। আমি আপনাদেরকে সিস্টেমগুলো বুঝিয়ে দিচ্ছি, এখন আপনারা যদি প্র্যাকটিস না করেন আমি কিভাবে আপনাদের মাধ্যমে আর্ন করাবো? আপনাদের এখানে তো আমি অ্যাক্টিভিটিস সবারই মোটামুটি খারাপ দেখতেছি, একজনের অ্যাক্টিভিটিস তেমন একটা ভালো দেখি না, শুধু 2-1 বাদে। হ্যাঁ, 13-14 জনের মধ্যে মোটামুটি সবাই অ্যাক্টিভিটিস দেখাতে হবে, 2-1 শুধু পারবে না, তাকে হাতে কলমে দেখাই দিতে হবে, ঠিক আছে? ধরুন 2-1 বুঝতেছে না, বারবার প্রশ্ন করতেছে, তাকে আমি হাতে কলমে নিজে গিয়ে দেখাই দিতে হবে। আর কিছু কিছু মানুষ আছে যাদেরকে যা বলতেছি তাই বুঝতেছে, কিন্তু আপনাদের যে সিস্টেম আমি আসলে বুঝে উঠতে পারতেছি না যে আপনাদের কোনটা। হাতে কলমেও বোঝান লাগতেছে না, আবার আমি বুঝাইলে বাসায় প্র্যাকটিস করে আবার আপলোডও করছেন না, ঠিক আছে? আমি কিন্তু বুঝে উঠতে পারতেছি না, সময় কিন্তু এসে গেছে আর্ন করা। তো এখন সামনে মার্কেট প্লেস দেখবেন, এখন যদি আপনারা কাজই না জানেন, যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে গেছেন, অ্যাকাউন্ট করার সময় চিন্তাই খুঁজে পাইতেছেন না যে কি বানাবেন, কি ডিজাইন এখানে কনসেপ্ট করবেন, কারণ আপনি কিছু পারেনই না। আসলে পিছনে যে অনেকগুলো ব্যাচের অনেকগুলো সাবজেক্ট উপরে কাজ দেখে আসছেন, ওগুলো প্র্যাকটিসই করেন নাই, মনে নেই। এই জন্য আমি বারবার বলি যে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনাকে ইনকাম করতে হলে, আপনার সবাই তো মনে হয় এখানে আসছেন যে একটা ফ্রিল্যান্সিং কেরিয়ারের একটা ধারণা নেওয়ার জন্য, ঠিক না? এবং সেই ফ্রিল্যান্সিং থেকে জীবনে একবার হলো আর্ন করা এবং সেখান থেকে প্রফেশনাল হওয়া। সেই ফ্রিল্যান্সিং কেরিয়ারে যদি আপনার প্রফেশনাল হতেই চান তাহলে আপনার প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি ক্লাসে এসে মোবাইল টিপেন, দুষ্টামি করেন, গান শোনেন হেডফোন দিয়ে, এটা তো দোষটা কার? আমি আপনাদেরকে ক্লাস করাইতেছি, আপনি হেডফোনে গান শুনতেছেন, ফেসবুকে চ্যাটিং করতেছেন গার্লফ্রেন্ডের সাথে, এই দোষটা কার? আমার। বিষয়গুলো বুঝতে পারছেন? তো দোষ কিন্তু আমার না, দোষ আপনাদের। এটা নিজেদের দোষ নিজেদের বুঝতে হবে। সো সময় থাকতে সবাই ধ্যান ধারণা এখানে দেন, দেওয়ার পরে আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা মোটামুটি যদি প্রফেশনালভাবে মার্কেট প্লেসে ঢুকতে পারেন তাহলে আপনারা কাজ পাবেন। কারণ অ্যাভেলেবেল আমাদের ফ্রিল্যান্সারের সংখ্যা যদি 5 লাখ হয়, ক্লায়েন্টের সংখ্যা হচ্ছে 20 লাখ। কথা বুঝতে পারছেন? সো কাজের অভাব নাই। বিষয়টা হচ্ছে যে ওই একজন মানুষই প্রত্যেক দিন 50-60টা করে কাজ পাইতেছে। কেন? কারণ তার অভিজ্ঞতা বেশি, তাকেই ক্লায়েন্ট পছন্দ করে। আমাদেরকে কেন করে না? কারণ আমরা হচ্ছে গিয়ে ওই জানছি আর ওই লোকে আইসা মার্কেটে নেমে গেছি, প্রফেশনাল হওয়ার চেষ্টা করতেছি না। অথচ আমরা ওই লোকটার মতোই সবই জানি, কিন্তু আমরা শুধু ওই পিসিতে বৈশা যখনই আর কি ইউনিকভাবে শুরু করবো তখনই মনে পড়ছে ছবিটার কথা, মনে পড়ছে চ্যাটিংয়ের কথা, চলে গেলাম ফেসবুকে আর ইউটিউবে, বাস ভিডিও দেখা শুরু, সারাদিনটা শেষ। এরকম হয় আপনাদের? হয় না? প্র্যাকটিস করেন।
এ দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর করে একটা ডিজাইন করছে, এখানে একটা শ্যাডো দিছে, হ্যাঁ এখানে একটা শ্যাডো দিয়ে দিছে, আর কিন্তু কিছু নাই, জাস্ট এই ডিজাইনটা এখান থেকে এইভাবে একটা পেন টুল দিয়ে পাত করে, ঠিক আছে, এখানে জাস্ট আপনার মেনুতে গিয়ে একটা শ্যাডো দিয়ে দিছে, আর বাকি যা আছে সব লেখালেখি আর হচ্ছে কি আপনার বিভিন্ন টুলসের ব্যবহার। এখানে আপনার একটা ইমেজ প্লেস করছে, আমরা যেভাবে ইমেজ প্লেস করি সেম ওইভাবে, আর এখানে কি করছে সেম ওই আপনার পেন টুল দিয়ে পাত করে তারপরে এই জায়গাটা কালার করে একটা লোগো বসা দিচ্ছে, হ্যাঁ স্যার এইটাও একটা পেন টুল দিয়ে পাত করে তারপরে এখান থেকে সেম অ্যাঙ্গেলে একটা পাত করে আপনার লোগো বসা দিচ্ছে। এইগুলো আপনার বাসায় বসে প্র্যাকটিস করবেন, ঠিক আছে, যেগুলো দেখতে মনে হবে খুব সুন্দর কিন্তু কাজ করার ক্ষেত্রে ইজি, এগুলো আপনার বাসায় বসে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। একটা ইমেজের মধ্যে লেখাটা আমি ইমেজের একটা ইমেজ দিলাম, ইমেজের ভিতরে লেখাটা ইমেজের উপরে লেখাটা লিখে তারপরে আপনি ওটাকে অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসেন, ভালো। পাথফাইন্ডার দিয়ে ইমেজের ভিতর থেকে ওদের ট্রু দিয়ে মানে 3D শেপে বের করে আনা বা নিচে ওটা বোল্ডিং করা। এখন করতেছেন না ওটা কিভাবে করে? ওটা বাসায় বসে করতেছিলেন? আচ্ছা, আজকে করার সময় আপনি সাথে আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাবেন প্রমাণ সহ, তাহলে আমি বুঝতে পারবো এবং সাথে সাথে আমি সমাধান দিয়ে দেবো, ঠিক আছে। এই ডিজাইনটা কি করছে, একটা রেড ট্রায়াঙ্গেল দিয়ে একটা কালার নিছে, ভিতরে লেখালেখি, হ্যাঁ তারপরে এখানে একটা প্লেস করছে ছবি, তারপরে বিভিন্ন ইমেজের কাস্টমাইজ করছে, ঠিক না, তারপরে আপনার বিভিন্ন টেক্সটকে বিভিন্ন ফ্রন্টে দেয়া লোগো সেট করা, হ্যাঁ এভাবে করছে। আচ্ছা দেখেন, এইখানে একটা মজার কাজ আছে, আমি এতক্ষণ খুঁজে এই ধরনের একটা ইমেজই খুঁজতেছিলাম, যেটা আপনার অনেক সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু ভিতরে একটা ইমেজ আছে, কিন্তু ইমেজটা আপনার হালকা দেখা যাচ্ছে, ঠিক আছে, পুরোটা দেখা যাচ্ছে না। তো এই ধরনের ডিজাইন কিভাবে করে আমরা এইগুলো একটু দেখি, ঠিক আছে। আমরা তো প্লেস করি বিভিন্ন লেখালেখি, কিন্তু হচ্ছে কি এই ধরনের ডিজাইন কিভাবে করে সেটা আমরা অনেকে জানি না, এই ধরনের করি কিছু একটু একটু ডিফারেন্ট টাইপের করি। অপাসিটি কমাই দিয়ে ওপেন করে হ্যাঁ ওই তো, এটা যারা আমরা বুঝি তারা তো বুঝি, আর যারা বুঝি না তারা তাদের জন্য অনেক কঠিন বিষয়, যেটা কীভাবে হাফসা করলো, কীভাবে স্লাইডিং সিস্টেমে করলো, ঠিক আছে। পেজ নিলাম, এরপরে একটা রেড ট্রায়াঙ্গেল নিয়ে একটা কালার ব্লু, হ্যাঁ আর একটা রেড ট্রায়াঙ্গেল নেই, এইটাকে দিয়ে হচ্ছে গিয়ে সেম কালারই দিই। দেখেন মজার মজার কাজ আছে যেগুলো আমরা যদি প্র্যাকটিস করি তাহলে বুঝতে পারবো কাজের ক্ষেত্রে।
এরপরে এখানে একটা ইমেজ প্লেস করুন। না, এখানে অফিসিয়াল কিছু ইমেজ খুঁজে নিয়ে আসুন, অফিসিয়াল ইমেজ। এই ছবিটা নিতে পারি, সেভ দিয়ে আমরা ছবিটা ফরম্যাটটা আসলে সঠিক এটা নেই। সেভ ইমেজ, প্লেস, হ্যাঁ ডেস্কটপে যাই। এবার দেখুন ট্রায়াঙ্গেলটা নেন, এই উপরে আপনি সেম একটা কালার নিলাম, হ্যাঁ ইজি কাজ, শুধু আপনাদেরকে শুধু অপশনগুলো জানতে হবে, বাকিগুলো আপনার টেক্সট বসায় এগুলো বিভিন্নভাবে করতে পারবেন না। এই সিস্টেমে আসলে এইগুলো করে থাকে, ঠিক আছে। তারপর কি লেখছে এখানে, এগুলো কি আইকন, হ্যাঁ আমরা আইকন ডিজাইন পারি, বিভিন্ন আইকন আছে। এটা মনে করেন যে একটা লোগো বা একটা আইকন, এই আইকনগুলো কোথায় পাবেন আপনারা? উইন্ডোজে যান, সিম্বল লাইব্রেরিজ, ওয়েব আইকনস। যদি এখানে না থাকে তাহলে কি করবেন? তাহলে কোথা থেকে পাবেন? গুগল। আইকন ডাউনলোড দিলেই আপনার আইসা পড়বে, বিভিন্ন ওয়েবসাইট দেখাই দিবে আইকন ডাউনলোড করার জন্য, ঠিক আছে। এই যে চলে আসছে না, ওয়ার্ল্ডের অনেক ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট ফ্ল্যাট আইকন। এই ওয়েবসাইটটা আপনারা মনে রাখার চেষ্টা করেন, হ্যাঁ হ্যাঁ, এই ফ্ল্যাট আইকনে আপনারা আইকন পাবেন। আর যদি আপনার ফ্ল্যাট আইকন এই ওয়েবসাইটটার কথা মনে না থাকে তাহলে আপনারা কিওয়ার্ডগুলো মনে রাখেন, আইকন ডাউনলোড, ঠিক আছে, কিওয়ার্ডগুলো মনে রাখেন, তাহলেই হবে। এই যে উপরে নাম্বার এই যে আইকন নাম্বার লাগবে আছে এখানে, সব ধরনের আইকন আছে, আমি দেখাচ্ছি যা লাগে। আমাদের দরকার কি ধরনের আইকন? এই যে এটা, এরপরে আপনার ডাউনলোড দিবেন এসভিজি, এইটাকে ডাউনলোড দিবেন। এইটাকে দিলে এটা আপনার একটা ফর্মের, এটা ইলাস্ট্রেটর ওপেন হয়, হ্যাঁ এই যে দেখছেন
কপি করেন, এখানে পেস্ট করেন, ঘুরান শিফট দিয়ে। যে কোনো জায়গায় থাকতে পারে, আমরা দেখালাম একটা ওয়ে দেখালাম। বাইরে থেকে বানাই নিয়ে আসতে হবে, যেটা সাদা। এরকম হতে পারে, হ্যাঁ, রূপ করে দেন, ছোট করে দেন। তো এই ধরনের আইকন যদি দরকার পড়ে শর্টকাট এইভাবে বানাতে পারবেন না? এরকম দরকার পড়বে কাজের ক্ষেত্রে, ঠিক আছে, শর্টকাটে এইভাবে বানাই ফেলাইবেন। অনলাইন বিজনেস ওয়ার্কশপ। পুরোটা ধরেন, টাইপে যান, চেঞ্জ কেজ, আপার কেজ। করে দেন অ্যাবাউট আওয়ার বিজনেস, তাই না? এরপরে এটাকে বোল্ড করে দেন।
আমাদের কিছু কথাবার্তা দরকার, কোথায় পাবো? মানে কথাবার্তা এখানে অ্যাড করতে চাইলে কি করতে হবে? পেজ ট্রায়াঙ্গেল। দিয়ে এখানে ক্লিক, তাই না? সেম ওই বক্সের মধ্যে কথাবার্তাগুলো চলে আসছে। ওই যে একটা চিহ্ন দেখছেন না, ওই চিহ্নটা আসলেই পেস্ট করতে হবে। একটা আইকন নিয়ে আসলাম, আইকনগুলোকে একটু কালার করে দিই। কালার করতে হলে কি করতে হবে? অবজেক্ট, এক্সপান্ড, ফিল, কালারে যান, কালার, হ্যাঁ, সেম, অবজেক্ট, এক্সপান্ড, ফিল, কালারে যান, কালার। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা কোথায় দিব? নিচে, তাই না? www.website.com। তোমরা চাইলে এটাকে সাইডেও দিয়ে দিতে পারো, ডিজাইনের সুবিধা। তো এইভাবে আপনারা ফ্লায়ার ডিজাইন করবেন, বিষয়টা বুঝতে পারছেন? বিভিন্ন ইউনিক আইডিয়া দিয়ে আপনারা ফ্লায়ার ডিজাইন করতে পারেন।
সেভ দিই। জেপিজি সেভ দিতে হবে এটা, ঠিক আছে? জেপিজি। জেপিজি সিম্পলি কি ব্যাকগ্রাউন্ড হলো সাদা আছে? হ্যাঁ, সাদা হয়ে যাবে। আর্টবোর্ডটা সাদা। হুম। এটা চেঞ্জ করবে না। যেমন আছে পিএইচপি চেঞ্জ করবে, এটা চেঞ্জ করবে। আপনার এই কালারটা, পিছনে কালারটা, হ্যাঁ কালারটা চেঞ্জ করা যাবে। সেটা হ্যাঁ, সেটা হয়েছে যে না, সেটা হচ্ছে যে আমরা যেমন একটা নতুন পেজ নিয়ে আর্টবোর্ড নিয়ে কাজটা করছি, আপনাকে ওইভাবে না করে আপনাকে রেড ট্রিঅ্যাঙ্গেল এই সাইজটা নিয়ে কাজটা করতে হবে, বুঝতে পারছেন? তাহলে আপনারা যে কোনো অ্যাঙ্গেলের যে কোনো কিছু নিয়ে কাজটা করতে পারছেন। আমি যেমন ডাইরেক্ট আর্টবোর্ড নিয়ে কাজ করছি, আপনারা ডাইরেক্ট আর্টবোর্ড নিয়ে কাজ না করলেও পারেন, আপনারা ডাইরেক্ট রেড ট্রিঅ্যাঙ্গেল নিয়ে করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, আমাদের রুটিনে বিভিন্ন ডিজাইনের নাম দেয়া আছে, বিভিন্ন সাবজেক্টের নাম দেয়া আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে কি একটা পোস্টার ডিজাইন। হ্যাঁ, পোস্টার কি আসলে? লিফলেটটাকে আমরা অ্যাড হিসাবে ইউজ করি, পোস্টারটাকেও আমরা অ্যাড হিসাবে ইউজ করি। লিফলেটটা কি করি, ফ্লায়ারটা কি করি, আমরা মানুষের হাতে হাতে দিয়ে দিই, তাই না? আর পোস্টারটা কি করি, হাতে হাতে দেই, পোস্টারটা দেয়ালে টানায় রাখি। পার্থক্য এটাই, বিষয়টা বুঝতে পারছেন? ফ্লায়ার, ব্রোশিয়ার, পোস্টার, এগুলোর কনসেপ্ট একটাই, শুধু আমরা এগুলো ইউজের ক্ষেত্রে ভ্যারাইটিসভাবে ইউজ করি, ঠিক আছে? সো পোস্টার ডিজাইনের কথা যদি আমি বলি তাহলে, এবং যদি সেটা আমরা অনলাইনে যদি আমরা চেক করি যে একটা পোস্টার কী হয়, দেখেন একটা ইমেজ, একটা মানুষ, তার পিছনে কিছু কথাবার্তা আছে আর কিছু ছবি অ্যাটাচ করা, ঠিক আছে? এইটা কি মনে হয় মুভির পোস্টার। একটা মুভি তৈরি করলাম, সেই মুভিটার মনে করেন যে একটা পোস্টার আমরা টানানো থাকে, ঠিক না? আমাদের যে রাস্তাঘাটে দেখি না আমরা এরকম মুভির পোস্টার। এরপরে দেখেন যে একটা মিউজিক পোস্টার হতে পারে, ঠিক আছে? একটা শিল্পী মনে করেন যে একটা অ্যালবাম রেডি করছে, বিভিন্ন গান গাইছে, সো সেটা একটা পোস্টার বের করেছে, বিভিন্ন জায়গায় দেয়ালে দেয়ালে টানায় দিছে,
বা আঠা দিয়ে লাগাই দিছে। পোস্টার আর ব্যানার কি একই? একই, মানে বিষয় রয়েছে সাইজের ক্ষেত্রে। ব্যানারটা হচ্ছে কি আপনার আমরা দেখবেন যে বিভিন্ন বিল্ডিংয়ের মধ্যে একেবারে বিল্ডিংয়ের ওই উপরের মাথা থেকে একবার নিচ পর্যন্ত, এটা হচ্ছে কি সাইজের। কিন্তু কাজ কি, ওই ব্যানারটা হচ্ছে কি আপনার পুরো বিশাল বড় বানানো যায়, পোস্টার তো আর এত বড় বানানো যায় না। পোস্টার একটা নির্দিষ্ট সাইজে, একটা A4 বা একটা লেটার পেজের মধ্যে একটা পোস্টার বানায়, ঠিক আছে। আর ব্যানারগুলো হচ্ছে কি আপনার একসাথে অনেক ডিজাইন করা লাগে, ভিতরে অনেক লেখালেখি থাকে, ঠিক আছে, অনেক কথাবার্তা থাকে। তাহলে দেখবেন যে আপনাদের কোর্স মডিউলে দেখবেন যে পোস্টার ডিজাইন আছে, ফ্লায়ার ডিজাইন আছে, তারপরে হচ্ছে কি আপনার ওয়েব ব্যানার ডিজাইন আছে, তারপরে হচ্ছে কি আপনার ফেসবুক, টুইটার, এই সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, ঠিক আছে। সো যত ধরনের ব্যানার আছে সবগুলো সাইজগুলো শুধু আলাদা, ডিজাইনগুলো আপনার গুগলে আমরা বিভিন্ন সার্চ করে বিভিন্ন ডিজাইন দেখে আমরা মডিফাই করে বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি, ঠিক আছে। আর হচ্ছে কি আপনার ফেসবুক, আপনাকে প্রথমে ওই ফেসবুক ব্যানারটা তৈরি করার জন্য প্রথম ফেসবুক এখানে ইয়েতে যেতে হবে, গুগলে যেতে হবে এবং লিখতে হবে যে ফেসবুক কভার ফটো সাইজ, ওই যে দেখছেন ডিফল্টে চলে আসছে। তার মানে কি পৃথিবীতে হাজারো মানুষ এই জিনিসটা সার্চ করে, এই জন্য আপনার এটা লেখার সাথে সাথে চলে আসছে। এই যে এখানে দেয়া আছে এটা স্যাম্পল হিসাবে দেওয়া আছে এবং মনে করেন যে সাথে আছে কি 820 পিক্সেল ওয়াইড এবং 312 পিক্সেল হচ্ছে কি টল। তার মানে কি যে আপনার ওয়াইডে হচ্ছে কি 820 পিক্সেল আর টলে হচ্ছে কি আপনার 312 পিক্সেল। এটা হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে। টুইটারের ব্যানার কীরকম, টুইটার ব্যানার বা টুইটার ব্যানার লিখলেও বুঝবে না, গুগল কম বুঝবে, তার চেয়ে লিখি টুইটার কভার ফটো। মানে কিওয়ার্ডগুলো আসলে একুরেট হতে হবে, ঠিক আছে। এই যে চলে আসছে। টুইটারেরটা হচ্ছে আপনার 1500 পিক্সেল ওয়াইড এবং 1500 পিক্সেল টল, সরি 500, হ্যাঁ এটাই আর কি। সো আপনারা যখন ডিজাইন শুরু করবেন তখন আপনারা এইভাবে সাইজগুলো দেখে দেখে তারপরে বিভিন্নভাবে গুগলে রিসার্চ করে আপনারা এগুলো তাহলে বানাতে পারছেন, ঠিক আছে। এরপরে আপনাদের বিভিন্ন আইডিয়া দরকার, আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি। তারপরে টুলসের ব্যবহার দরকার, আমি অলরেডি আপনাদেরকে টুলস সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলতেছি। সো আপনারা এগুলো মোটামুটি প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আসার আগে আমরা যেহেতু নেক্সট ক্লাসে আমরা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করতে চাচ্ছি, ঠিক আছে। সো নেক্সট ক্লাসে আসার আগে আপনারা বাসায় পেন ড্রাইভ আছে কার কার? আছে? আচ্ছা, পেন ড্রাইভ যদি থাকে তাহলে থাকলো, আর যদি পেন ড্রাইভ না থাকে প্রত্যেকটা এই পর্যন্ত আমি যতগুলো আপনাদেরকে ক্লাস নিছি যে কয়টা সাবজেক্টের উপরে, ঠিক আছে। এই আজকে যেমন ফ্লায়ারটা নিলাম, আর কি নিলাম? ক্যালেন্ডার, ফ্লায়ার ক্যালেন্ডার। এখন আমি আইডিয়া দিয়ে দিছি আপনার হচ্ছে গিয়ে ফেসবুক, তারপর হচ্ছে গিয়ে আপনার টুইটার, তারপরে ব্যানার, হ্যাঁ এগুলো আইডিয়া দিয়ে দিছি কিন্তু আমি দেখাইনি। একটা দেখাই দিব, সমস্যা নেই, সময় আছে। আমার কথা হচ্ছে যে আপনারা এখান থেকে প্রত্যেকটা থেকে 2টা করে ইউনিক আইডিয়া খুঁজে খুঁজে ওটা চেঞ্জ করে তাহলে অন্য একটা বসে, এটা মনে হয় প্রবলেম আছে। স্যার পিসি হঠাৎ রিস্টার্ট নেয় কেন? রিস্টার্ট নেয় কেন? তো তাহলে ওনার পিসিটা চেয়ে আপনি ওই পিসিটা না বসে অন্য একটা বসে, তাহলে ভালো হয়।
আমরা নেক্সট ক্লাসে যে কাজটা করব, আমাদের যে আপনার যে 2টা করে প্রত্যেকটা সাবজেক্টের উপরে 2টা করে কাজ নিয়ে আসবেন আমার কাছে, পেন ড্রাইভ বা আমাকে মেইল করবেন, বা যে কোনো ওয়েতে আপনার 2টা করে বাধ্যতামূলক, যে করবে না সে আর্ন করতে পারবে না ডাইরেক্ট। ঠিক আছে, যার সময় নাই, করতে পারবে না প্র্যাকটিস, সে কিন্তু আর্ন করতে পারবে না। মানে আমি সবাইকেই কিন্তু আমি দেখাবো মার্কেট প্লেস, কিন্তু সে আর্ন পাবে না। হ্যাঁ, 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 বিজনেস কার্ড, অর্থাৎ যতগুলো সাবজেক্ট আমরা দেখাইছি। আর আজকে যেটা দেখাইছি সেটা হচ্ছে আপনার ক্যালেন্ডার, ফ্লায়ার, আর ধারণা দিয়ে দিচ্ছি ফেসবুক, টুইটারের এগুলো কভার ফটোর সাইজ। আপনার ডিজাইনটা ওখান থেকে দেখে সেম একটা ইউনিক একটা ডিজাইন করলেন। ঠিক আছে, তারপরে হচ্ছে কীভাবে কোনো সাইজ ভুলে গেলে আমি সবসময় কি বলি যে গুগলে আমাদের সবচেয়ে পরম বন্ধু, এর উপরে কিছু নাই। ঠিক আছে, আমাদের শুধু জানতে হবে যে কার কাছে হেল্পটা নিব। তো আমরা অলরেডি জানি যে গুগলের কাছে হেল্পটা চাইলে আমরা পাইতেছি। এছাড়া কাস্টমাইজ করার ক্ষেত্রে আপনাদের হেল্প গুগল করতে পারবে না, সেটা আমি করব। ঠিক আছে, একটা ডিজাইন করতে গিয়ে আপনি আটকে গেছেন, ওই ডিজাইনটা বাদ দিয়ে দিবেন। প্রয়োজন ওই ডিজাইনটা আপনি রেডি করে আপনাকে স্ক্রিনশট দিয়ে আমাকে দেখেন, আমি ট্রাই করে আমি আপনাদেরকে সলিউশন দিব। এরপরে ওইটা আপনারা বাদ দিয়ে আপনার অন্য একটা ডিজাইন করবেন। কিন্তু যে কয়টা দেখাইছি মোটামুটি এই সাবজেক্টগুলো 2টা করে ডিজাইন আপনারা রেডি করবেন, রেডি করে আপনাদের পিসিতে রাখবেন। নাম্বার 1, একটা সেপারেট একটা ফোল্ডার করবেন, সেই ফোল্ডারে ফাইনাল ডিজাইন লিখে ওই 2টা করে অর্থাৎ 20টা ডিজাইন রাখবেন। নেক্সট ক্লাসে আমরা পোর্টফোলিও বানাবো। ঠিক আছে, পোর্টফোলিওটা কি? পোর্টফোলিওটা হচ্ছে আমরা যে কাজ জানি, বিভিন্ন কাজ জানি এখন, এই কাজগুলো আমরা যে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করছি তার একটা প্রমাণ। অর্থাৎ ওই পোর্টফোলিওগুলো আপনারা আমার কাছে জমা দিবেন, আমি ক্লায়েন্ট। তার মানে কি, আপনারা নিজেদের কাছে এখন কনফিডেন্ট যে আপনারা ক্লায়েন্টের কাজ করছেন, অর্থাৎ আমাকে দিলে আমি আপনাদেরকে একটা মার্ক দিব। একটা মার্ক দেওয়ার পরে তো আমি মার্ক দিলে আপনার কিন্তু ওটা ক্লায়েন্ট ওয়ার্ক হয়ে গেছে। ঠিক আছে, এখন ক্লায়েন্টকে আপনি আর মিথ্যা বলতেছেন না যে আমি কোনোদিন ক্লায়েন্টের কাজ করি না। আপনারা করছেন, কোনো টাকা পাননি ঠিক আছে, বাট আপনারা কাজ করছেন। ঠিক আছে, পে করব, পে তো আপনাদের করার জন্য এখানে বসছি, কিন্তু সেই পেটাকে আপনাদের নিজেদের আনতে হবে। আমি শুধু আপনাদেরকে শিখিয়ে দিব, আপনার সিস্টেমগুলো প্রয়োগ করে আপনার পে নিজেরাই আনবেন। ঠিক আছে, এরপরে এই 20টা করে আপনারা এই প্রজেক্ট জমা দিবেন। নাম্বার 1। নাম্বার 2 হইছে এইগুলো নিয়ে, মানে 2টা করে মোটামুটি 10টা সাবজেক্ট আছে। ঠিক আছে, হ্যাঁ, প্রত্যেকটা 2টা করে। যদি আপনারা নেক্সট ক্লাসে জমা না দিতে পারেন তাহলে নেক্সট ক্লাসে আমরা আর মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, মানে আমার দরকার হচ্ছে কি আপনাদের প্রত্যেকের পোর্টফোলিও। ঠিক আছে, পোর্টফোলিও দরকার হলে আমি দেখা যাচ্ছে যে 3-4 জন করছে, ওরা ওই 3 জন দুষ্টামি বেশি করে, ওই 3 জন করেন। ঠিক আছে, ওই 3 জন করেনি, তাহলে কি ওরাও কি আর্ন করবে না? ওদেরও করতে হবে। ঠিক আছে, তো সবারই করতে হবে। এই জন্য সবারই আমার পোর্টফোলিও লাগবে, বাধ্যতামূলক এটা। তার মানে আমরা বিগত দিনে যে করে ডিপার্টমেন্টে কাজ করছি প্রত্যেক ডিপার্টমেন্টে 2টা করে, হ্যাঁ 2টা করে প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিস মানে নিজে ওটা আপনি কোনোদিন কপি করতে পারবেন না। আপনি কোনো একটা ডিজাইন কপি করেন, বাট সেটা আপনি নিজে ফটোশপ, ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনি কপি করে নিয়ে আসেন, কিন্তু ডাউনলোড করে নিয়ে আসছেন সেটা হবে না। আপনার এআই ফাইল লাগবে, আমার এআই ফাইলটা লাগবে। ঠিক আছে, আর আপনারা যে কোনো ডিজাইন কপি পেস্ট করার আগে, অর্থাৎ মানে ওটাকে সেম দেখে কাস্টমাইজ করার সময় কালারগুলো চেঞ্জ করে দিবেন, সেম কালার রাখবেন না। আর কিছু এদিক সেদিক করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে এদিক সেদিক না করলে এটা কিন্তু গুগলে ধরা পড়ে যাবে, এটা কপিরাইট। ঠিক আছে, আপনারা হুবহু করতে পারবেন না। কিন্তু ওইখানে আপনারা, যেমন আমি ক্যালেন্ডারটা একটা আইডিয়া নিছি, নেওয়ার পরে আমি কিন্তু ডিজাইন একটু চেঞ্জ রাখছি। দেখছেন, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমি ডিজাইনে একটু চেঞ্জ রাখছি। আমি সাইডে একটু 2019 বড় করে দিছি। তারপরে ওই ক্যালেন্ডারটা ছিল পুরাটা আপনার 1 থেকে 30, কিন্তু আমি কি করছি, আমার ক্যালেন্ডারটা একটু সাইডে কর্নারে দিয়ে দিছি। উপরে লেখাগুলো ফ্রন্টে চেঞ্জ আছে, আবার ফ্রন্টের একটা কালার দিয়ে দিছি, আবার ফ্রাইডের সবগুলোর এক কালার দিয়ে দিছি না। তো এটা আমারটা কিন্তু ইউনিক হয়ে গেছে। ঠিক আছে,
সো এটার গুগলে কোথাও পৃথিবীর কেউ ইউজ করেনি এটা, ঠিক আছে? এটা যদি আমরা পোর্টফোলিও হিসাবে ইউজ করি তাহলে ধরা খাবো না, ঠিক আছে? আপনাদের এই প্রত্যেকটা কাজ আমার কিন্তু এমন ক্ষমতা আছে যে আপনারা এটা কপি পেস্ট করছেন কিনা সেটা আমি কিন্তু ধরতে পারবো, ঠিক আছে? আমি শুধু জাস্ট সার্চ দিব, বের হয়ে যাবে, সিস্টেম আছে, ঠিক আছে? সো আমার কথা হচ্ছে যে আপনারা মোটামুটি এই 20টা করে প্রজেক্ট রেডি করবেন, আমরা পোর্টফোলিও বানাবো এবং পোর্টফোলিও বানানোর পরে আমরা মার্কেট প্লেসে নামবো। এখন একটা ক্লায়েন্ট আপনাকে জানতে চাইলো, ঠিক আছে তোমাকে আমার পছন্দ হয়েছে, and তোমার প্রিভিয়াস কাজের কিছু স্যাম্পল পাঠাও এবং তুমি যেসব কাজ জানো সেগুলো যে করছো তার কিছু তোমার একটা পোর্টফোলিও আমাকে দেখাও। সরি, আই হ্যাভ নো পোর্টফোলিও। ক্লায়েন্ট কি বলবে? ইউ আর রিজেক্ট। দরকার নাই তাহলে তোমাকে, তুমি তো সেটা জিজ্ঞেস করতে পারেন। কতক্ষণ পরে দেখবেন যে ক্লায়েন্টের আইডি নাই আর আপনার আইডিও নাই। কোথায় গেল? সাপোর্টে কথা বলে দেখতে হবে যে তো ব্যান হয়ে গেছে, ইলিগাল কথাবার্তা হয়েছে এই জন্য ব্যান হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এখানে অনেকেই আছে যারা যারা সাইন করে চলে আসছেন, ইন্টার্নশিপ করতেছেন, তাহলে এই না যে তাদের সাইন করা লাগবে না, ঠিক আছে? তিনজন। আর আপনি যারা আসলে অষ্টম ক্লাস, যারা পেমেন্ট না দিয়ে ক্লাসে আসছেন, তারা নেক্সট ক্লাসে পেমেন্ট না দিয়ে ক্লাসে আসবে, ক্লাস অ্যাটেন্ড করতে দেওয়া হবে না। অবশ্যই মানি রিসিট এবং আপনাদের ফুল পেমেন্ট নিয়ে ক্লাস অ্যাটেন্ড করতে আসবেন, ঠিক আছে? চলো শুরু করছি। আচ্ছা, আমরাও যাবো। আচ্ছা, এখন হচ্ছে কি আমাদের ফেসবুক দেখলাম, ফেসবুকের ব্যানার হচ্ছে কি এরকম, আর ফেসবুকের ব্যানারটা দেখতে কিরকম একটু ইমেজগুলো দেখি তাহলে বুঝতে পারবো। আশিক ভাই, আপনিও করেন, রেডি করেন বাসায় বসে বসে প্রত্যেকদিন 1 ঘন্টা সময় দিয়ে। সার্চ দিলে বিভিন্নভাবে আপনার সুন্দর সুন্দর ডিজাইন দেখবেন, ঠিক আছে? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, তারপরে পিন্টারেস্ট। হ্যাঁ, লোগো তো দেখলাম। হ্যাঁ দেখুন, লোগো, তারপরে হচ্ছে আইকন, এগুলো দেখানো হচ্ছে। ওই যে উইদার লোগো আইকন মনে নেই? দেখছেন এই যে এই ধরনের ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন, ইজি আছে। তারপরে টুইটারের কভার ফটো সাইজ আছে, তারপরে কভার ফটোগুলো আপনারা খুঁজে বের করেন, ফটোগুলো সাইজ নেই পারেন, চান বিভিন্ন অ্যাঙ্গেলে আপনারা খুঁজলেই পাবেন, ঠিক আছে? হ্যাঁ, 8:30 আজকে তো চলে যাবে এখন, ও আজকে আসছে দেরি করে। আমি ক্লাসে শেষের মধ্যে কথা বলে তারপর ভিডিও করব। বুঝতে পারছেন? তাহলে কি নেক্সট ক্লাসে কি আপনারা জমা দিতে পারছেন? 1 2 3 4 5 6 7 8 8জন। হ্যাঁ, 8জন। হ্যাঁ,
আমার নামই বলুন